হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন এবং সকলের কাছে, যে যারা বলেন যে দিদিভাই পুট নিয়ে আমাদের খুব সমস্যা হয়, পুটের মাপ আমরা কিভাবে নেব বা পুটের মাপ কিভাবে বের করতে হয়, তারপরে মোহরার মাপটা কিভাবে নিতে হয়, মোহরার সেই সকল সমস্ত প্রশ্নে কিন্তু আজকে আমি এই ভিডিওতে সকল সমস্যার সমাধান করে দেবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত শুধু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, যে পুটের মাপটা আমরা কিভাবে বার করব বা পুট কোনটাকে বলা হয়। যে আমি এখানে বোঝানোর জন্য একটা একটা ব্লাউজের কিংবা আপনারা যা কিছুতে ব্লাউজের ড্রয়িং দিয়েছি, যেটা একটা থিম বানিয়ে নিয়েছি, দেখুন যে এখান থেকে আর এই দূরত্বটাকে, এইখান থেকে আর এই যে মাপটাকে, এটাকে কিন্তু আমরা বলে থাকি সাধারণত পুট। তো এখানে আমি পুটের মাপ নিচ্ছি একটা, ধরো আমি পুট এখানে নিচ্ছি 12। তো এখান থেকে এটার মাপ হচ্ছে 12। আমি এমনি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পুরটাকে আমরা কিভাবে ভাঙবো। সাধারণত প্রথমে বলে দিই যে আপনারা ব্লাউজ কিংবা চুড়িদার যা কিছু হোক, সেটাকে আপনারা চুড়িদার হলে 4 ভাঁজে কাটবেন, আর ব্লাউজ হলে দু ভাঁজে ছাড়া তো কাটা যাবে না। আপনাদেরকে 2 ভাঁজেই কাটতে হবে, আর চুড়িদার হলে তো 4 ভাঁজে কাটতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, পুরটাকে অর্ধেক করে নিতে হবে। তো সেখানে আমাদের এই পুরটা হচ্ছে তোমার 12। বুঝতে পেরেছেন? এইটাকে আমরা পুর বলছি, তাহলে এটার মাপ হচ্ছে 12। তাহলে আমরা এই 12টাকে কি করবো, অর্ধেক করে নেবো। পুর যা হবে তার অর্ধেক। তাহলে আমরা এখানে পুরটা কত হচ্ছে, 6। পুরটা হচ্ছে তোমার 6। তাহলে আমাদের পুরটাকে আমরা অর্ধেক করে নিলাম 6। কিন্তু এই পুরটা সাধারণত যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার নর্মাল, যে এটা সাধারণত করা হয়ে থাকে। কিন্তু যখন আমরা ব্লাউজ কিংবা হয়তো কামিজ এইসবের ক্ষেত্রে যখন আমরা গলা মানে হচ্ছে যে পিঠ, যে এইটা কিন্তু পুরটা কিন্তু পিঠের ওপরেই, যে আপনি ব্লাউজের পিঠ বা চুড়িদারের পিঠ কতটা করবেন সেই পিঠের উপরে কিন্তু ডিপেন্ড করে এই পুরটাকে কিন্তু আমরা ভেঙে থাকি। তো আমরা কিভাবে পুরটাকে ভাঙবো, যে ব্লাউজের পিঠের উপরে, মানে এখান থেকে এটা হচ্ছে ব্লাউজের ঝুল। তাহলে এখান থেকে আমাদের ব্লাউজের পিঠ কতটা হবে, পিঠ পিঠ বলতে এটাকে বোঝানো হচ্ছে, এই যে পিঠটা, এই যে ব্লাউজের পিঠটা দেখুন, যে এটা কতটা নামছে, এটা কতটা নামবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠটা। তো দেখুন এখানে যে পিঠ হচ্ছে, লিখে নিয়েছে যে 1 2 3। ধরো এই আপনাদের এই পিঠটা, ধরো এই 3 পর্যন্ত বা 4 পর্যন্ত সাধারণত এটা কিন্তু সাধারণ, এটা নর্মাল পিঠ হয়ে থাকে। এই পিঠটা কিন্তু যে 1 বা 2 3 4 এই পর্যন্ত কিন্তু এটা সাধারণত নর্মাল, যে নর্মাল পিঠটা সেটা হয়ে থাকে। একটা হলো 1 পর্যন্ত যদি হয় সেটা হচ্ছে তোমার কলার দেয়া, সেটা কিন্তু কলার দেয়া, যে 1 পিঠ হয় সাধারণত কলার দেওয়ার ক্ষেত্রে। আর যদি আপনি 2 3 4, এটা কিন্তু বোট নেক, এই 2 3 4 এই পিঠটা কিন্তু বোট নেক পিঠের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে তোমার সাধারণ পিঠ। এটার ক্ষেত্রে কি হবে, যে আপনি যদি 1 থেকে 4 পর্যন্ত এই যে পিঠটা সাধারণত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে পুটটা যা আছে সেটার অর্ধেক, এই 6, আমরা সাধারণত 6ই নেব। এবার দেখুন, এই যে 5-এর পর থেকে আপনি যখন 5 পিঠ করবেন, 5 পিঠ করবেন, তখন কি করবেন, এই পুটটাকে যা হবে, এই যে 6 বেরিয়েছে, তাহলে এখানে আমাদেরকে 2 সুত কমিয়ে দিতে হবে। দেখুন, দেখুন এই যে 6, এখান থেকে আমি দু দাগ কমিয়ে দিচ্ছি। 1 2 দাগ কমিয়ে দিলাম, দিলে তাহলে কত হচ্ছে তোমার, এটাকে কিন্তু পৌনে ইঞ্চি বলে। যে তাহলে আমার পৌনে 5 ইঞ্চি, এটা দাঁড়াচ্ছে তোমার পৌনে 5 ইঞ্চি। দেখুন এই 6 ইঞ্চি থেকে 1 2 এই 2 সুত কমিয়ে দিলাম, তাহলে 2 দাগ কমিয়ে দিলে কত হচ্ছে, তাহলে এখানে আমাদের পৌনে 5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে তোমার পৌনে পৌনে 5 ইঞ্চি, মানে হচ্ছে তোমার 5 ইঞ্চি 6 সুত, 5 ইঞ্চি 6 সুত। দেখুন বন্ধুরা, যে এই যে পুটটা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যার যা হবে, এটা আমি এখানে নিয়েছি 12, সেটা 13 হতে পারে, বা খুব ভারী মানুষ হলে তাদের ক্ষেত্রে 14 হতে পারে, বা আরো কম হতে পারে। এই পুটটা কিন্তু যা খুশি হতে পারে, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি 5 ইঞ্চি 6 সুত নিয়েছি, তাহলে দেখুন যখন এটা 6 পিঠ হবে, তাহলে পিঠের লেন্থটা যখন 6 হবে, তখন কি হবে, এটা 5 ইঞ্চি আরো 2 সুত কমবে। তাহলে বুঝুন আরো 2 সুত কমে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 5.5 ইঞ্চি। তাহলে দেখুন এটা 5.5 ইঞ্চি হয়ে গেল। আবার যখন এখানে 7 হবে, তাহলে আরো 2 ইঞ্চি কিন্তু কমবে। তাহলে দেখুন এখানে এই যে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি থেকে আরো 1 2 কমে গেল, তাহলে কত হচ্ছে, 5 ইঞ্চি 2 সুত। তাহলে বুঝতে পেরেছেন, 5 ইঞ্চি 2 সুত। তাহলে আমি এখানে নিচ্ছি 5 ইঞ্চি 2 সুত। এটা হচ্ছে তোমার 5 ইঞ্চি 2 সুত। তাহলে আমার সাথে 5 ইঞ্চি 2 সুত পিট হয়ে গেল। আবার দেখুন যখন আমি 8 তাহলে কত হবে, আরো 2 সুত কমবে, তাহলে আরো 2 সুত কমলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 5 ইঞ্চি। এটা কিন্তু 5 ইঞ্চিতে নেমে গেছে। তা দেখুন বন্ধুরা, এখন 9 10, তো এখন দেখুন আমার এই 5 ইঞ্চি হয়ে গেছে। এখন কিন্তু এই 5 ইঞ্চির নিচে কিন্তু পুট আর নেওয়া যাবে না। যে এখানে যদি আপনি যদি বলেন যে কেন 9 বা 10, বা কেউ যদি বলেন যে আপনার কাস্টমার যদি বলেন যে 11 বা 12 পিট করার জন্য,
সেক্ষেত্রে আপনি কিন্তু 11-12 পিঠ আপনি করে দিতে পারবেন, আপনি দেবেন, কিন্তু পুটটাকে আপনি 5 রাখবেন। এখানে কিন্তু পুটটাকে আপনাদের 5 ইঞ্চি রাখতে হবে। 5 ইঞ্চির কিন্তু কমালে হবে না। 5 ইঞ্চি থেকে কমালে, যদি আপনার 5 ইঞ্চি থেকে আপনি কখন কমাবেন, যাদের হচ্ছে তোমার 28, আপনি কমাবেন দেখুন 28, দেখুন যে 28, 30, 32 এই সব ছাতি যে সব কাস্টমারদের বা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে তারা যদি বলে থাকেন যে 12 পিট করতে বা 10, 11 এরকমই, আর হয়তো আরো নিচে পিট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুটটাকে কিন্তু 4.5 পর্যন্ত নিতে পারেন। 4.5 পর্যন্ত আপনারা নিতে পারেন, এই শুধুমাত্র এই কটা ছাতির ক্ষেত্রে, যে 28, 30, 32 এই ছাতিগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু যদি পিঠের লেন্থটা আপনারা 12 বা 11 বা 10 যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 4.5 পর্যন্ত নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবারে যখন হচ্ছে তোমার 34, 34, 36, 38 বা 40 এই সব ছাতির ক্ষেত্রে কিন্তু হবে না। এখানে কিন্তু 4.5 নিচে নামানো যাবে না পুট। এখানে কিন্তু আপনাদেরকে ওই 5 ফুট 5ই নিতে হবে। আপনাদেরকে যে 5 ইঞ্চি হলো লাস্ট, 5 ইঞ্চি হলো শেষ, ওই পুটটাই আপনাদেরকে নিতে হবে। আর আপনার কাস্টমার যদি এই যে 34, 36, 38, 40 এইসব ছাতির যদি আপনারা মনে করেন যে 7 ফিট করবেন, সেক্ষেত্রে 5 ইঞ্চি 2 সুত, আপনার 5 ইঞ্চি 2 সুতে নেবেন। আবার যদি 8-এ হয়, তাহলে 8-এর ক্ষেত্রেও 8 ফিট করলে সেখানেও আপনার 5 ইঞ্চি পুট চলে আসছে, সেক্ষেত্রে 5 ইঞ্চি থাকবে, আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি সেখানে দেখেন যে 5 ইঞ্চির আরও যে 5 ইঞ্চি আসছে, কিন্তু আপনার কাস্টমার সেখানে বলেছে যে 10 বা 11, 12 এরকমই করবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিঠের যে যতটা ডিপ করতে বলছে ততটাই করবেন, কিন্তু পুটটাকে আপনি 5-ই রেখে দেবেন শুধুমাত্র এই ছাতি করার ক্ষেত্রে। এই যে 34, 36, 38, 40 এই ছাতির ক্ষেত্রে কিন্তু পুট, আমি লিখে দিচ্ছি এখানে, পুট কিন্তু 5-এর নিচে, 5 ইঞ্চির নিচে কমানো যাবে না, নিচে কমানো যাবে না, যাবে না। বুঝতে পেরেছেন? তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা পুটটা কিভাবে বার করবেন, পুটের মাপটা। আর এটা আপনাদের যদি পুটের 12 বা 13 আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে মোহরার মাপটা আপনারা কিভাবে নেবেন। পুটের উপরে নির্ভর করে কিন্তু মোহরাটা আপনাদের বেরিয়ে আসে, মোহরার মাপটা। দেখুন যে এই পুট, এখান থেকে এটা তো পুট গেল, এই পুটের মাপটা যা থাকে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু এটা মোহরার স্ট্রেট লাইন, এটা হচ্ছে মোহরার স্ট্রেট লাইন। দেখুন এই মোহরার স্ট্রেট লাইনটা কিন্তু নাম, যে আপনাদের এই পুটটা, পুট আমার এখানে কত, পুট হচ্ছে তোমার 6, পুটটাকে আমি অর্ধেক করে নিয়েছিলাম, পুট হচ্ছে 6, তাহলে আমার এখানে মোহরার স্ট্রেট লাইন, পুটের মাপ দেখুন, আপনারা ভালো করে বুঝবেন, যারা নতুন তারা অবশ্যই আপনাদের জানা দরকার যে পুটের মাপটা এখানে শেষ হলো, এখান থেকে আমাদের যে লাইনটা শুরু হচ্ছে এটাকে বলা হচ্ছে মোহরার স্ট্রেট লাইন। তাহলে এই মোহরার স্ট্রেট লাইনটা নামবে কত না, পুটের উপর ডিপেন্ড করে। পুটের মাপ হচ্ছে তোমার 6, তার সাথে আরো 1/2 ইঞ্চি নিয়ে হবে মোহরা স্ট্রেট লাইন। তাহলে আমার এটা কত নামছে, এটা আমার নামছে 6.5, আমি মোহরা স্ট্রেট লাইন নামিয়ে দিলাম। তাহলে দেখুন এটা নামলো। তো আপনারা জানেন যে এখান থেকে মোহরার স্ট্রেট লাইনের যেখান থেকে শেষ হবে, সেখান থেকেই ছাতির লাইন শুরু হবে, হয়ে আপনাদের ছাতি যেরকমই 1/4 করেন সেরকমই প্লাস এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন সেরকমই। তো এখন আমরা কি করবো, এই যে মোহরার মাপটা আপনারা কিভাবে নেবেন, আমি এখানে দেখাচ্ছি মোহরার মাপটা। তো দেখুন আমি এখানে নিয়েছি যে মোহরার মাপ 14। তো যার যা মোহরা হতে পারে, এখানে 14 হতে পারে, কারোর 15 হতে পারে, বা কারোর 13 হতে পারে, যা খুশি মোহরা হতে পারে। তো সেই মোহরাটাকে কি করবো, অর্ধেক করে নেবো। তো এখানে আমার 14 মোহরা আছে, মোহরাটাকে অর্ধেক করলে হচ্ছে 7। তো 7-এর সাথে আমি আরো 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, নিয়ে দেখুন এই যে মোহরা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন থেকে কিন্তু এরকমই কর্নার থেকে আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন, 1 ইঞ্চি একটা এরকমই কোনা করে সেট দিয়ে দেবেন। দেখুন এরকম ভাবে আপনারা মোহরাটা বার করবেন কিভাবে, যে এই কোনা থেকে আপনারা 1 ইঞ্চিতে রাখবেন, 1 ইঞ্চিতে রাখবেন, রেখে একটা এই যে এদি দাগ দিয়ে দিলেন, দিয়ে এবারে দেখুন এই যে মোহরা স্ট্রেট লাইন এখান থেকে আর এইখানে আপনারা কি করবেন, ফিতেটাকে রাখবেন, ফিতেটাকে এরকমই ভাবে রাখবেন, রেখে এর মিডিলটা এরকম ভাঁজ দিয়ে নেবেন, এরকম ভাবে ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এর মিডিলটা বার করে নেবেন। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন, করলে আপনাদের কিন্তু মোহরার সেট দিতে কিন্তু সুবিধা হবে, এবং মোহরার মাপটা নিতে কিন্তু আপনাদের খুবই একদম আপনারা ভালোভাবে পেরে যাবেন। তো দেখুন এরকম ভাবে মাঝখানটা বার করে নেবেন, মিডিলটা নিয়ে এই মিডিল থেকে কিন্তু আপনারা, যে এটা হচ্ছে কত 7.5, আমি বললাম যে মোহরাটা বেরিয়েছে 7.5, তো আপনারা এরকম ভাবে ডট ডট দিয়ে, দেখুন এরকম ভাবে ডট ডট দিয়ে আপনারা কিন্তু এই মোহরার সেটটা দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন যে এখানে আমি 7.5 বললাম কেন, এই মোহরাটা আমার হয়েছে তো 14, মোহরার অর্ধেক করে হয়েছে 14, আর 1/2 ইঞ্চি আরো আমি এক্সট্রা নিয়েছি, কারণ আমাদের দেখুন এই যে পুট লাইনটা, এই যে পুট, এখান থেকে আমাদের যখন সেলাই করব, পুটটা তো আমরা সেলাই করবো, তখন আমাদের এখানে 1/2 কিন্তু সেলাই চলে যাবে, 1/2 ইঞ্চি কিন্তু আমাদের সেলাই চলে যাবে।
সেই জন্য আমি এখানে একেবারে পুটের সাথে আমি আরও কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে আমার মোহরা হয়েছে কত? মোহরা হয়েছে তোমার 14। তাহলে 14টাকে অর্ধেক করলাম 7, তাহলে তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, নিলে আমার কত হলো 7.5। তাহলে দেখুন যে এইখান থেকে আমি কিন্তু যখন আপনারা মোহরার সেটটা দেবেন, তখন এরমভাবে কি করবেন, এরমভাবে ধরে আপনারা দেখুন ফিতেটাকে এরমভাবে ঘুরিয়ে রাউন্ড করে যখন মাপবেন, তখন এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মোহরা এটা হচ্ছে কিন্তু মোহরার আসল মাপ। তো এটাকে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে আপনার 7.5 হলো কিনা। তাহলে বুঝতে পেরেছেন যে এইটাই কিন্তু আমাদের আসল হচ্ছে তোমার মোহরার মাপ, এই মোহরার সেটটা। তো এটা আপনাদের 7.5 আসছে কিনা সেটা আপনাদেরকে ফিতেটাকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে। যদি চলে আসে তো ভালো। আর আপনাদের দেখুন যে যদি মনে করেন যে চলে আপনাদের আসছে না, যে একটু কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মোহরার সেট লাইনটাকে কি করবেন, যদি দেখেন যে আপনাদের মোহরাটা আপনাদের কম হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, কম আসছে, সেক্ষেত্রে আপনারা এরকম কিন্তু এই ছাতি, এই যে মোহরা স্ট্রেট লাইনটাকে নিচে নামিয়ে দেবেন, দিয়ে সেখান থেকে আপনাদের কি করতে হবে, আবার তাহলে আপনাদের ভাববেন যে তাহলে ছাতির লাইনটা কি হবে, যে আমাদের ছাতিটা কোথা থেকে হবে, এটাকে নামিয়ে দিবেন, তাহলে এখান থেকেই ফিরে আবার আপনাদেরকে ছাতিটা কিন্তু শুরু করতে হবে। যেখান থেকে এই নামিয়ে নিলাম, এখান থেকেই আপনাদের ছাতিটা আবার মাপটা নিয়ে নিতে হবে। আবার কি করবেন, তখন এখান থেকে আবার এরকম এই কোণা থেকে আবার আপনাদের এরকম এক ইঞ্চিতে একটা সেট দিতে হবে, দিয়ে আবার এখান থেকে কি করতে হবে, মিডিল বার করতে হবে, মোহরা স্ট্রেট লাইন থেকে বার করে আবার আপনাদেরকে এরকমভাবে ডট ডট করে সেটটা দিয়ে দেখতে হবে যে আপনাদের যে মোহরার মাপটা, সেই মোহরার মাপটা আসছে কিনা। যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে কি করবেন, বেশি হলে আপনারা কি করবেন, এই যে মোহরা স্ট্রেট লাইনটাকে এটাকে আবার ওপরে তুলে দেবেন, এটাকে তখন ওপরে তুলে দেবেন। যখন আপনাদের মোহরার মাপটা বেশি হবে তখন আপনারা কি করবেন, বেশি হলে এটাকে স্ট্রেট লাইনটাকে উপরে তুলে দেবেন, আর যখন দেখবেন যে কম হচ্ছে তখন এটাকে নিচে নামিয়ে দেবেন। সাধারণত এরকমভাবে হয় না, যদিও আপনাদের কারোর যদি একটু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। এখানে কিন্তু যে এই কম বেশি হলো তার জন্য মোহরা স্ট্রেট লাইনটাকে আপনারা উপরেও তুলতে পারেন, আবার নিচেও নামাতে পারেন। এক্ষেত্রে কিন্তু এর সাথে ছাতির কোনো সম্পর্ক নেই, যে আপনাদের ছাতির কোনো অসুবিধা হবে না, যেখান থেকে হবে সেখান থেকেই আপনারা ছাতির মাপটা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো সাধারণত যে এরকমভাবে করলে আপনাদের মোহরার মাপটা চলে আসবে ঠিকঠাক। তো যদি আপনাদের কারোর ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে করে আবার আপনাদেরকে এরকমভাবে পুরো মোহরার মাপটা দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখন কিভাবে আমরা মোহরার তালপাট কাটিং করব। তো মোহরার তালপাট কাটিং করার ক্ষেত্রে কিন্তু একটা যে দুভাবে আমাদের মোহরা তালপাট কাটিং হয়, একটা হচ্ছে তোমার ভেতরের দিক থেকে, একটা হচ্ছে বাইরের দিক। তো আপনারা বলবেন যে ভেতরের দিক কোনটা, দেখুন এই দিকটা হচ্ছে তোমার ব্লাউজের বা কামিজে যা কিছু ক্ষেত্রে এটা হচ্ছে তোমার জোড়া সাইড, এই দিকটা হচ্ছে জোড়া সাইড। তাহলে এই দিকটাতে আমাদের গলা হচ্ছে, এদিকটাতে আমাদের গলা, এদিকটাতে জোড়া সাইড। তো এই সাইডে দেখুন এই যে দেখো মোহরার স্ট্রেট লাইন, এই মোহরার স্ট্রেট লাইন। তো এখান থেকে, তো এই দিক থেকে আমরা কি করব, হাফ ইঞ্চি দেখুন হাফ ইঞ্চি এরকম ভাবে নেবে, এই যে মোহরা স্ট্রেট লাইনটা এখানে রাখবেন, মোহরা স্ট্রেট লাইনের এখানটাতে রাখবেন, রেখে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। হাফ ইঞ্চি নিয়ে এরকম ভাবে এই যে পুটের সাথে এরকম ভাবে নিয়ে নেবেন, এরকম ভাবে দেখুন, এরকম ভাবে নিয়ে নেবেন, এরকম ভাবে নিয়ে নিলেন। তাহলে এরকম ভাবে নেওয়ার পরে নিয়ে এই কর্নার থেকে দেখুন, এই কর্নার থেকে আপনারা কি করবেন, এরকম ভাবে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন, এরকম একটা টিপ দিয়ে নেবেন 1 ইঞ্চি নিয়ে আবার কি করবেন, এরকম ভাবে ফিতেটাকে আপনারা আবারও এরকম ভাবে রাখবেন, ফিতেটাকে এরকম ভাবে রাখবেন, রেখে এটাকে ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এর মিডিলটাকে বার করে নেবেন, নিয়ে আবার কি করবেন, এখান থেকে আপনারা সেটটা দিতে থাকবেন, মোহরার সেটটা, যে মোহরার যে মাপটা দেখবেন। তাহলে এই জিনিসটা, এই যে ভেতরের দিক থেকে যেটা এলো এটা কিন্তু আমাদের মোহরার তালপাট, এটা আমাদের সামনের তালপাট, এটা আমাদের সামনের তালপাট, আর এটা হচ্ছে তোমার পিছনের। তাহলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তোমার মোহরা, এটা হচ্ছে তোমার ব্লাউজ বা কামিজ যা কিছু ক্ষেত্রে আপনাদের এটা সামনে কিন্তু তালপাট। তো এই তালপাটটা সাধারণত কাটা হয় যে যেখানে দেখুন 1 পিঠ 2 3 4, সাধারণত এই যে সাধারণ পিঠগুলো বা 5, এই সব সাধারণ পিঠগুলো ব্লাউজ বা কামিজের যা কিছু ক্ষেত্রে এই যে 1 2 3 4, এই যে সাধারণ যে পিঠটা হয়ে থাকে, তখন আপনারা কি করবেন, এখানে পিঠটার ক্ষেত্রে দেখুন পুটটা অনেক বড়, 6 পুট, এই পিঠগুলোর ক্ষেত্রে পুট কত হচ্ছে 6। তাহলে দেখুন এর ক্ষেত্রে পুটটা কিন্তু অনেকটা বড় হয়ে আসছে, সেক্ষেত্রে যদি আমরা তালপাট না কাটি তাহলে কি হবে, পিছনের এটার সাথে সামনের যে পুটের ক্ষেত্রে কি করবেন, দেখবেন একটু সামনের দিকটা কিন্তু মোহরার কাছে ফুলে থাকে। তো সেই জন্যই কিন্তু আমাদের অল্প একটু তালপাট কাটতে হয়, যে সামনের আর পিছনের দুটোকে সমানভাবে ফিটিংসের জন্য। তাহলে বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনারা, এটা হচ্ছে
সামনের তালপার, এটা হচ্ছে তোমার ভেতরের দিকে। আর তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে তোমার ব্লাউজের যে বাইরের দিক সেটা বাইরের দিকে, আর এই দিকটা কিন্তু এটা হচ্ছে তোমার ভেতরে, এই দিকটা হচ্ছে ভেতরের যে তালপারটা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এরকমভাবে ফুট আর এবং মোহরার মাপটা নিয়ে আপনারা কিন্তু ব্লাউজ বা কামিজ যা কিছু করে দেখবেন, আপনাদের কত সুন্দর কিন্তু ফিটিংস হবে এবং আপনাদের কিন্তু মোহরার মাপ নিয়ে একটুও কিন্তু সমস্যা হবে না। আপনাদের এখানে যা খুশি ছাটি হতে পারে, যা খুশি মাপ হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, টাটা।